আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? একটা তেতো সত্যি কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কথাটা সত্যি কিন্তু তেতো, ঠিক আছে? সেটা হচ্ছে আমার পাশের বাড়ির একজন আছে, তো ব্যক্তিটা ছেলে না মেয়ে শেষে বলতেছি। উনি কি করছে? উনি করছে হচ্ছে নিজের ভালো মানুষ চাই সবাই, কিন্তু উনি নিজের ভালো না চেয়ে অন্যের ভালো চাইছে, বুঝছেন? যেমন ধরেন উনি এমন একজন ধৈর্যশীল ব্যক্তি, যাকে এমন একজন ধৈর্যশীল ব্যক্তি, বোঝার চেষ্টা করবেন কথাটা একটু বোঝার মতো। যাকে কিনা মানুষ, যার বাড়িতে উনি আছে, তাকে, যার বাড়িতে উনি আছে ওনারা সবাই মিলে তাকে অত্যাচার করে, ঠিক আছে? কথা দিয়ে মারে, মানে কথায় তাছাড়া তাকে দেখেও কোথায় ও কথায় কথায় অপমান করে। তারপরে হচ্ছে খেতে গেলে সমস্যা, যেহেতু সে তাদের বাসায় আছে, তাদের আন্ডারে আছে, তাদের বাসায় টুকটাক কাজ করে দেয়, মানে এক কথায় কাজ বাজ সব করে, এ টু জেড। সকালে উঠে কাপড় ধুয়ে দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, সকালে নাস্তা করে দেওয়া, দুপুরে সবার কাপড় ধুয়ে দেওয়া, সবার ঘর ঝাড়ু দেওয়া, সবার ঘর মোছা, আপনার হচ্ছে সব কিছু করে দেয়, রান্নাবান্না করা, সবার খাওয়া, মানে সবার পছন্দের খাবারগুলো রেখে বাকিটা আর কি সে খায়, এরকম করে আর কি দিন যায় তার। তাহলে তার ভরণ পোষণ, কাপড় চোপড়, অসুখ বিসুখ হলে তো তাদেরই দেখতে হবে, তাই না? তো কী করে তারা, সেরকম আর কি অসুস্থ হলে চিকিৎসা করে না, তারপরে কাপড় চোপড় ঠিক মতো দেয় না, কাপড় চোপড় ছিঁড়ে গেলে চাইলে বলে যে বেশি বিলাসিতা করা ভালো না, ইত্যাদি ইত্যাদি আর কি। এখন সে তার বাড়িতে যাইতে পারবে না, মানে সে তার যে তাদের বাসায় যে সে আছে কাজ করে দিচ্ছে, সে এখন তার বাবার বাড়িতে যাইতে পারবে না। এক কথায় কোনো একটা সরকারি চাকরিজীবী লোক হলেও কিন্তু ছুটি পায়, বেসরকারি চাকরিজীবী লোক হলেও কিন্তু ছুটি পায়, মাসে অন্তত 2 দিন ছুটি পায়, কিন্তু সে কোনো ছুটি পাবে না, ঠিক আছে? তার কোনো ছুটি নাই, সে বাপের বাড়ি যাইতে পারবে না, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, যাইতে পারবে না। এখন যাইতে পারবে না, সে কাপড় চোপড় পাবে না, অসুখ হলে সুযোগ সুবিধা পাবে না, খাওয়া দাওয়ার কোনো, মানে করেন যে খাওয়া দাওয়ার কোনো কিছু নাই, তো তারপরেও দোষের ভাগী, হ্যাঁ, তারপরেও দোষের ভাগী। এবং কি সে তারপরেও কী করা লাগবে তার, তারপরেও তার হচ্ছে বাবা মা তুলে কথা বলবে, বাবা মাকে গালি দিবে, কারণে অকারণে, হ্যাঁ, বিভিন্ন কারণে অকারণে। এমনকি তাদের বাচ্চা কাচ্চার পটি পরিষ্কার করতে হবে, কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, খাওয়াইতে হবে, বড় করতে হবে, যত্ন করতে হবে, সব কিছু করতে হবে তাকে, কিন্তু বিনিময়ে সে কিচ্ছু পাবে না, বুঝলেন? কিচ্ছু পাবে না। আমি শুধু ভাবতেছি এই ব্যক্তিটা কেন ঘুরে আসে ওই বাড়িতে। হ্যাঁ, সে চাইলে কিন্তু ওই বাড়ি থেকে চলে যেতে পারে, চলে যেতে পারে, চলে যাওয়া উচিত, ঠিক আছে না? চলে যাওয়া উচিত, চলে যাওয়া উচিত, কিন্তু সে যায় না। কেন যায় না এই ব্যক্তিটা? আমি তারপর অনেক হিসাব করে দেখলাম, সে ব্যক্তিটা আসলে ওই বাড়ির, সে ব্যক্তিটা যে বাড়িতে আছে, যার চলে যাওয়া উচিত, সেই ব্যক্তিটা ওই বাড়ির কে বলেন তো? ছেলের বউ। ওই বাড়ির ছেলের বউ। এতক্ষণ কি ভাবছিলেন? ওই বাড়ির ছেলের বউ। আপনি নিজেও ওই রকম একজন ভুক্তভোগী। যান না কেন? হ্যাঁ, এত অত্যাচার সহ্য করে থাকছেন, আবার যান না কেন? যাওয়ার জায়গা নাই? আছে। তারপরেও আমরা যাই না কেন জানেন? এত কিছু সহ্য করে তারপরেও আমরা থাকি কিসের জন্য জানেন? একটা মায়া আছে না, টান আছে না, সেই কারণে। এখন এইরকম আমার মতো অনেক মেয়ে আছেন এইরকম। দিন শেষে দেখা যায় যে কাজের বিনিময়ে কোনো কথা, মানে খোটা শুনতে হয়, সব কিছু ঠিক আছে, তারপরেও যদি কোনো নাম গন্ধ না পাই, তারপরে আমরা যাই না, আমরা শেষ রাত, আমরা কেন যাবো? আমরা এমন মায়ায় আটকে আছি, আমাদের প্রতি কারো মায়া নেই, কিন্তু তাদের প্রতি এমন মায়ায় আটকে আছি, আমরা হলো শেষ রাত, নাচর বান্দা। হ্যাঁ, যাবো না তো আমরা কেমন যাই? আমরা যাওয়া লোক, দুনিয়া যাওয়ার জায়গা নাই, তো জায়গা থাকলে তো যাইতাম, জায়গা নাই। আর হচ্ছে সবশেষে একটা কথা বলি, ভালোবাসতে হয়, ভালোবাসা শিখতে হয়, মেয়েরা সেটা পারে, বুঝলেন? মেয়েরা সেটা পারে, ভালোবাসতে পারে। তো মেয়েদেরকেও একটু আপনারা ভালোবাসুন। ঘরের কোথায় মনে কই বউ হিসেবে হোক, মেয়ে হিসেবে হোক, আপনার হচ্ছে নাতির মা হিসেবে হোক, ছেলের বউ হিসেবে হোক, আপনার সন্তানের মা হিসেবে হোক, ভালোবাসুন, সম্মান করুন, শ্রদ্ধা করুন। আর হচ্ছে এটা যদি আপনার জীবনের সাথে মিলে যায়, অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।